জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে উঠে বাথরুমে গেছে, এই এসে আবার শুয়ে পড়বে। দেখুন, এই যে নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির কাজ মোটামুটি অর্ধেকের দিকে। এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছবে। আর ছেলের একটু কাশি হয়েছে, দুদিন ধরে গলাটা বলছে একটু খুসখুস খুসখুস করছে। তো দেখা যাক, দরকার পড়লে সোমবার দিন নাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, দুধ নিয়ে চলে এসছে। রান্না বলতে গেলে ওই মাছের ঝোলই করবো, পাতলা করে যে সবজি দিয়ে সব মাছের ঝোল করে ওটাই করবো আজকে। আর দেখি আর একটা কিছু করা যদি ইচ্ছা হয় করবো, নাহলে ওইটা দিয়েই হয়ে যাবে। আমাদের আর কিছু লাগবে না। ওইটা ওই মাছের ঝোলটা হলে এতটাই আমরা পছন্দ করি, তো আমরা ওইটা দিয়ে হলে পুরো ভাত খেয়ে নিতে পারি। আর রাত্রির জন্য আমি রাত্রির জন্য আমার ভাতই করছি। আমি রুটি খাবো না, কদিন ধরে রুটিটা স্কিপ করছি, কারণ কি আমার পেটের প্রবলেমটার জন্য। তো দেখা যাক, ওষুধ তো চলছে, ওষুধ তো খাচ্ছি, আগের থেকে ভালো আছে যদিও। এখন তবুও একটু এর মধ্যেই থাকতে বলেছে ডাক্তার, যে 4-5 দিন একটুখানি কেমন থাকি না থাকি ওষুধ খেয়ে, আর একটু হালকা পাতলা খেতে বলেছে কদিন। তো এমনিতেও খুব বাইরের খাবার হয়ে যাচ্ছিলো। তো সব কিছু মিলিয়ে একটা তো হয় না, একদিনে তো আর হয় না জিনিসগুলো। ওই রাত্রিরে ওই রুটির তরকারি কী করবো করি, তারপরেই তো এই প্রবলেমটা হয় যে বাইরে থেকে নিয়ে আসে বা করে অর্ডার করে দিই, কিছু একটা খেয়ে ফেলি। তো সব কিছু আমাদেরও দোষ আছে, নেই তা বলবো না। তো যাই হোক, ঠিক আছে, দিন শুরু হলো, তো চলুন মাসির কাজ করুক, আমি যাই রান্নাঘরে যাই, টুকটাক কাজ আছে, কোটাকুটিগুলো করতে হবে। তো আমি আবার পরে আসছি, ছেলেকে তুলব, একটু পরে তুলব, চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আজকে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করব। আমার জন্য রাত্রিরেও ভাতই খাবো আমি, যেহেতু রেখে দেবো। আর ওরা রুটি খাবে, তো ওরা দেখি কী খাবে। তাই শিম দিয়ে, বেগুন দিয়ে, একটুখানি পেঁপে ছিল, পেঁপে আলু দিয়ে এই দিয়ে করছি হচ্ছে মাছের ঝোল। আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে হচ্ছে মটরশুঁটি, যে থাকে না যে শাক, সেই শাক এনেছে। তো সেটা দিয়ে বেগুন দিয়ে মাসিকে বললাম একটু ছাড়িয়ে দিতে শাকগুলো, নাহলে আমার পক্ষে সম্ভব না এতগুলো কাটা। তাই মাসি ওখানে ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও শেষের দিকে। তো এদিকে রান্নাটা করতে একটু তো সময় লাগবে, কারণ কি মানে রান্নাটা করতে বেশি সময় না, ভুল বললাম, মানে কুটতেই বেশি সময় লাগে। রান্নাটা একদমই সিম্পল রান্না, যেটা করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এইদিকে এগুলো কোটাকুটি করে আগে রান্নায় হাত দিই। আমার হাজব্যান্ড এখন ঠাকুরটা রং করছে, আমাদের শিব ঠাকুর একটা রং করা বাকি ছিল, ছেলেকে দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এইদিকে ডুমো করে বেগুন কাটছি ওই শাকটা করব বলে। তো দেখি প্রথমবার আমি এই শাকটা করছি, এর আগে কখনো করিনি, কেমন হয়, আশা করি ভালোই হবে। তো এইদিকে এই যে আমার হাজব্যান্ড করছে, ছেলে দুধ খাচ্ছে। তো চলুন, রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো হয়ে গেছে। আগে বেগুনটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, তারপরে শাকটা ভাজবো। এই প্রথমবার এই শাকটা রান্না করছি, তো দেখি কেমন হয়। তো নুন হলুদ দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন তো আগে বেগুনে দিয়েছি বলে এখন দিলাম না, শুধু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে সেদ্ধ করলাম। তারপরে একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম, যাতে নুন মিষ্টি সব ব্যালেন্স থাকে, খেতে খুবই ভালো হয়েছে। তারপরে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। তারপরে তেল বসিয়ে দিলাম, মাছ ভাজবো বলে মাছটা ভেজে এমন মাছ ভাজলাম যে মুখে চোখে তেল ছিটকে আসলো, এমন ফাটলো। তো যাই হোক, ওইগুলো করে মাছটা তুলে নিয়ে তারপরে করলাম, ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এর মধ্যে আদা বাটা, নুন আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই হচ্ছে মশলা, আর কিচ্ছু মশলা নয়। আর নুন সামান্য একটু মিষ্টি, মানে ব্যালেন্সের জন্য, জানেন আমি সব সময় দিই ব্যালেন্সের জন্য। তো এগুলো ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে ভালো করে ঢেকে একদম কষিয়েছি। কষিয়ে সব সবজি সেদ্ধ হয়েছে, তারপরে জল দিয়ে ভালো দেখে নিলাম নুন টুন সব ঠিক আছে কিনা, মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে দুবেলার জন্য তুলে রাখলাম। দুবেলা মানে আমার দুবেলার জন্য, আর ছেলে আর আমার হাজব্যান্ডের একবেলার জন্যই খাবে। তো দেখতেই পাচ্ছেন সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো খেতে এটা খুবই ভালো হয়, খুবই সুস্বাদু হয়, আর প্লাস হেলদি হয়। তো চলুন সব রকম বেড়ে নিয়েছি, চলুন পরে আসছি। কি পড়ছো? পরিবেশ। সকাল থেকে উঠে এই পড়াশোনা শুরু করলে নাকি? আমি ওইদিকে রান্না করছিলাম আর এইদিকে ওইদিকে ঘুরে যাচ্ছ তুমি। কি পড়লে তুমি এতক্ষণ? আচ্ছা, 4টে পড়া হয়ে গেছে? ওরে বাবা, এটা তো একদম পুরো ঢপ। গুড মর্নিং বলেছো সবাইকে? বলো। আরে গুড মর্নিং নেই, যদিও গুড আফটারনুন হয়ে গেছে, বুঝতে পারলে? গুড আফটারনুন হয়ে গেছে। চলো পড়ো তাহলে। আন্টি যা পড়া দিয়েছে, আজকে শনিবার ছুটি বলে কিন্তু তুমি ঘুরে বেরিও না বাবা, তোমার জানো তো সামনে আবার কিন্তু ফার্স্ট টার্ম পরীক্ষা। একটু ভালো করে পড়া। কি কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে? এই জন্য বলেছিলাম কথা শোনো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সোয়েটার পরো না, জুতো পরো না, দেখেছো ঠান্ডা লাগলো তো। চলো নাও পড়ো।
করে নিয়ে তারপরে স্নান করতে যাও। স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বেরিয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো তুললাম, মানে আমার ছেলে আর আমি দুজন মিলেই তুললাম, তুলে পাট করে রাখছি। গিয়ে এবার খেতে যাবো। আমার বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বাজতেই চললো। স্নান করতে একটু দেরি হয়ে গেছে, আমার ছেলেটা যেহেতু স্নান করতে দেরি করে তাই আমারও দেরি হয়ে গেল। তো চলুন আজকে বিকেলবেলা অল্প করে রুটি করাবো। আমার তো ভাত আছে, ভাতই খাবো আমি। আর ওরা কি খাবে রাত্রিবেলা, আমি রাত্রির জন্য ওদের রুটি দিয়ে খাবার মতো কিছু তরকারি করিনি। আমার হাজব্যান্ড বলেছে কিছু একটা নিয়ে আসবে, ওদের জন্য ওরা খেয়ে নেবে। আমি তো খাবো না, আমি তো ভাত খাবো বললাম। তো দেখা যাক কী নিয়ে আসে। তো এইখানে ছেলে গল্প করছে আমার সাথে, আর এগুলোকে আমি করে চলুন খেয়ে নিই। খুব জোর খিদেও পেয়ে গেছে, সকালবেলা মুড়ি খেয়ে রয়েছি। খাবার গরম করতে চলে এসেছি, আর এটা রাত্রিরের জন্য আমার তুলে দেবো। চলুন খাবারটা গরম করি। এই লেবু কাটবো, এই যে খাবার গরম করে নিয়েছি, শাকটাকেও বের করে নিয়েছি, আর এটা রাত্রে বললাম তো এটা তুলে দেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2:45 বেজে গেছে অলরেডি, বললাম না দেরি হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আসছি পরে। এই যে আমার ছেলে নিয়ে আসছে, আমার হাজব্যান্ড বললাম না কালার করেছে, আবার এটা আবার রং দিয়েও ঠিক করে দিয়েছে। এটা কিন্তু এই কালারটা ছিল না, গোল্ডেন কালার ছিল, এই যে লাল সাদা যে শিব ঠাকুরের যে মাথা এইগুলো, তো এগুলো আবার লাল সাদা দিয়ে, হ্যাঁ লাল সাদা দিয়ে করে দিয়েছে। যাও রেখে দাও ওখানটা। যাও এবার তুমি পড়তে বসে যাও, যাও। গুড ইভিনিং, 4:10 বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খেতে খেতে তো আমাদের 3:15-20 বেজে গেছে। তারপরে বাবা মার সাথে কথা বললাম, বলে নিয়ে তারপরে ভিডিও করতে আসলাম। তো দেখতেই পেলেন আমার হাজব্যান্ড ওইটা রং করেছে শিব ঠাকুরটা, তো সেটা শোকাতে তো হবে, নাহলে তো রং লেগে যাবে মানে মন্দিরেতে। তাই শুকিয়ে আমার ছেলে ওখানে রেখে দিল। তো যেহেতু শিবরাত্রি, কালকে শিবরাত্রি, আমি তো পরশুদিন করবো শিবরাত্রিটা। তো ইচ্ছে আছে, এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, এখন যতক্ষণ না করছি ততক্ষণ বলা যাচ্ছে না। তো ইচ্ছে আছে শিবরাত্রিটা আমি মানে সোমবার দিন করব। দিনটাও ভালো পেয়েছি, আর সেদিনটাও আছে যেহেতু। তো আমি তো দুপুর 12টার সময় মাথায় জল ঢালি, তো ততক্ষণে অবধি পুরোপুরি নির্জলে থাকে। আর সারা এমনি সাবু ফল খেয়ে থাকি। রাত্রিবেলায় লুচি আর একটা কিছু তরকারি করব, সেটাই খাবো। এবার হচ্ছে ব্যাপার, লুচিটা যে খাবো, আমার তো শরীরের অবস্থা খুব যে খারাপ তা না, তবুও ডাক্তার একটু হালকা ফুলকা খেতে বলেছে। তো এখন দেখা যাক কী হয় না হয়। তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি একটু শুই। আজকে তো পড়ানো নেই, ছেলেরও আন্টি নেই, ছেলে আবার 5টা থেকে খেলা শুরু হবে, সেই খেলা দেখবে, সেখানে এখন থেকেই ও মানে আমাকে শুনিয়ে রেখে দিয়েছে। তো একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। চলুন বসে গেছে, আর মাসি চলে গেছে, রুটি মাসিও রুটি করে দিয়ে চলে গেছে। 7:15 বাজে। এই যে দেখুন সন্ধে কি দেবে, কিরে সন্ধেটা দে, যাও। তো সন্ধে দিক, আমি তো রাত্রিরে ভাত খাবো আগেই বলেছি, আর এদের আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি রাত্রিরে কিছু খাবার নিয়ে আসতে, দেখা যাক। হ্যাঁ দেখেছেন কি আনন্দ, দেখেছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো চলুন, ও তো দেখছে 5টা থেকে মোহনবাগান জিতলো, তো ও সন্ধে দিয়ে নিক, আমি পরে আসছি। গুড ইভিনিং, 9টা বাজতেই চললো, 9টা মানে আর 2 মিনিট বাকি 9টা বাজতে, রাত্রিরই হয়ে গেছে। তো বসেছিলাম, ভালো লাগছে না, ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে। তারপর ছেলেটা আবার কাশি শুরু হয়েছে, 2 দিন ধরে খুসখুস করছিল গলাটা। এখন বিকেলের পর থেকে বেশ ভালো রকমই কাশিটা এবার একটু ঘন ঘন শুরু হয়েছে। মনে হচ্ছে এবার আমাকে আবার ওর ওষুধ যেগুলো মানে ডাক্তার দেয়, আমার তো সব ঘরে থাকে, তো সেইগুলো দেওয়া শুরু করতে হবে। স্পেশালি হচ্ছে ইনহেলার তো ওর তো যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো সেই জন্য। আর ও খুব মানে অবাধ্যতাও করছিল কদিন ধরে, একদম মানছিল না, যেটা বলছিলাম তার অপোজিট করছিল, কথা না শুনলে যা হয়, যখন হাসছে আবার নির্লজ্জের মতো, কি বলবো। ও তো বোঝে না, ও তো ঘরে থাকে, এবার আমাদের হয়ে যায় প্রবলেম এতে। হ্যাঁ গোটা হয়েছে, আর কি করা যাবে, হলে হবে। তো জামা কাপড় এখনও ভেজানো হয়নি, জামা কাপড় ভেজাবো। তো চলুন এখন বসি, আমার হাজব্যান্ড আসুক। আমার তো ভাত আর মাছের ঝোল বার করে রেখেছি, ছেলেরা তো রুটি খাবে, রুটি করে দিয়ে গেছে। তো দেখি কি নিয়ে আসে, তো আমি আবার পরে আসছি। চলুন, এই দুটো প্যান্ট আমি আমার হাজব্যান্ডকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটু ছোট হয়েছে, কোমরে নয়, হ্যাঁ মানে থাইয়ের জায়গাগুলো একটু ছোট হয়েছে, টাইট লাগছে। তো জলে পড়লে আর একটু টাইট হয়ে যাবে, তাই জন্য বললাম একটু ওটা পাল্টে নিয়ে
অন্য সাইজে নিয়ে আসতে। দেখতে এত সুন্দর হয়েছে, এই কালারের পাবে কি না জানি না, তাই একটু মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল কালকে থেকেই পরবে, তো এখন কি করা যাবে। তো ঠিক আছে, নতুন যেটা নিয়ে আসবে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলুন পরে আসছি। রাত্রিরের খাবার ছেলের, আর আমার তো এখানে ভাত এখানে রয়েছে, তরকারি রয়েছে, গরম করবো, আমি পরে খাবো। ওকে আগে দিয়ে দিলাম, ও খেয়ে নিই। ভালো একটু ভালো খেতে এটা। হুম, একটু ভালো খেতে একটা আগেই খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। তো 4টে দিয়েছে রেশমি কাবাব, আমার হাজব্যান্ড একটা খাবে, আমাকে একটা খাবো আমি, আর ও দুটো একটা খেয়ে নিয়েছে, তাই তো। তো চলুন পরে। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ বই দেখছি একটা। তো মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, মাথা যন্ত্রণাটা এখন একটুখানি ঠিক আছে। তো ছেলের কাশি হচ্ছে জানেন, তো ছেলের জন্য যা যা ওষুধ সব খাইয়ে দিয়েছি। তো একটু সময় তো লাগবে, সে সবে আজকে থেকে কাশিটা শুরু হয়েছে, 2-3 দিন লাগবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।